এক রাত্রে আমার উপজেলায় হাতিয়াতে মারা গেছে 20,000 লোক। গভর্নমেন্ট বলতেছে 7 লক্ষ লোক। বাংলাদেশে কোনো ওয়ারে ওয়ার্ল্ড হিস্ট্রিতে এত বড় ডিজাস্টার এখন পর্যন্ত এত ডেথ নাই। 70 সাইক্লোন। দুইটা বিষয়, একটিকে এই যে রক্ত, এখনকার রক্ত, তখন আর একটা মুক্তিযুদ্ধের রক্ত, দুইটাই আমাদের সাথে বেশি গেছে। আমরা হাতিয়া পালাই গেলাম কেন, ঢাকা থাকলে গুলি খাবো, এই বছর ছেলেদের ধরে ধরে তখন গুলি করে। মুক্তিযুদ্ধ জয়েন করলাম ভলান্টিয়ার হিসেবে 250 মাইল হেঁটে ইন্ডিয়াতে গেলাম। ওই যে শক্তিটা, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাদেরকে যুদ্ধে যাওয়া শিখেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টও শিখেছে। ভলান্টিয়ারিজমটা বাংলাদেশে তখন খুব শক্তিশালী ছিল। এবারও সুমন ভাই যে স্টাডিতে আসছে, আমরা নোয়াখালীতে দেখার চেষ্টা করছি আউটসাইড হেল্প কত পার্সেন্ট কন্ট্রিবিউট করছে এবার, অনলি 10 to 15%। কিন্তু লোকাল পিপল, লোকাল মৌলবী মাওলানারা যেভাবে বলেন তারা 100 কোটি টাকা রেজ করছে। তাহলে আমরা ওইখানে সুমন ভাই স্টাডিতে ওই জায়গাটাতে আমরা আবার সুশুরি দিতে পারি কিনা, যে ভলান্টিয়ারিজম বাংলাদেশে যদি স্ট্রেংথ হয়, আমরা যদি পার ভলান্টিয়ার সিপিপিতে খরচ ছিল পার মান্থ 1,000 টাকা, এদের ট্রেনিং, এদের জামা কাপড়, এদের এবং 8 ধরনের কাজ করতো। তারা 5টা বেসিক কাজ করতো: ওয়ার্নিং, রেস্কিউ, শেল্টারিং, ফুডিং এন্ড ক্লোদিং, ইনক্লুডিং আপনার লাস্টে যেটা করতো তারা ওই যে ফার্স্ট এইড। প্রতিটি গ্রামে 5 জন ভলান্টিয়ার, সবাই ছুটে আসছে। মোটিভেশনটা তো স্ট্রং ছিল। 80,000 ভলান্টিয়ার যোগ করলো ফ্রম তেতুলিয়া টু ইয়ে পর্যন্ত, দেখি এই আমরা টেকনাফ পর্যন্ত, সরি ইয়ে পর্যন্ত, আমাদের সুন্দরবন। এটা আমার লিগ অফ আইসিসি 5 আছে। এটা এই প্রজেক্টটা যখন গভর্নমেন্ট টেক অফ করলো 91 সাইক্লোন পর্যন্ত, ইট ওয়াজ ভেরি অ্যাক্টিভ। গভর্নমেন্ট টেক অফ করার পরে এমপিরা আপনার যখন এটা ইন্টারফেয়ার করলো, ভলান্টিয়ারদের যে ইয়ে ছিল, ক্রাইটেরিয়াটা ছিল আফটার 20 to 30 ইয়ার্স চেঞ্জ হবে বারবার। পলিটিক্যাল কারণ আর কারো চেঞ্জ করে গেল না, কারণ কোস্টাল বেল্টে এমপিরা খুব ইন্টারফেয়ার করলো। আমার পলিটিক্যাল প্রবলেম হবে যে আমরা চেঞ্জ করে দিই। এটা আমাদের মনে রাখতে হবে, কোনো প্রোগ্রাম যদি আমরা গভর্নমেন্টে হ্যান্ডেড ওভার করি, ওইটা যদি লোকালাইজড হয়ে যায়, পলিটিক্যালি ইনভলভ হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। এসডির ব্যাপারও খুব ভালোভাবে বলার চেষ্টা করলো আমার ভাই। এসডিতে যখন এমপি সাহেবদেরকে অ্যাডভাইজার করলো, ডিসিদের কোনো বক্তব্য থাকে না যে কাকে লিস্ট প্রায়োরিটি। এবারও চেয়ারম্যান সাহেবরা যে লিস্ট করছে, এমপি সাহেব যেভাবে বলে দিছে প্রায়োরিটি লিস্ট সেভাবে করছে। আমাদের যে ডাটা ছিল, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরো, ওইটাতে কাজ করে নাই। তা আমরা 80 সালের দিকে যেখান থেকে রিলিফ থেকে রিলিজ হওয়ার জন্য ভলান্টিয়ারিজমটা আনলো, ডিএম মন্ত্রণালয়ে হাজার হাজার বৈঠক হলো যে ভলান্টিয়ারিজমটা মুক্তিযুদ্ধে এবং আমাদের 70 সাইক্লোন স্ট্রেংথ ছিল, এটা কিন্তু 90 পরে আস্তে আস্তে হারাই যাওয়া শুরু করলো। বিকজ অফ আমাদের 91 সাইক্লোনে আমাদের প্রচুর এইড আসলো, প্রচুর হেলিকপ্টার আসলো, ন্যাশনালি জাতীয়ভাবে অনেকগুলি অর্গানাইজেশন একা কাজ করা শুরু করলো। একলা এই একলা চলো নীতি থেকে লতিফ ভাইরা একটু বেরিয়ে আসলো। কেয়ারের পার্টনার যারা, তাদেরকে নিয়ে কিভাবে স্ট্রেংথেন করা যায়, তখন নাহাবের নিরাপদের সৃষ্টি হলো। আমরা কিভাবে সারা বাংলাদেশের এনজিওদের এই ভলান্টিয়ারিজম এবং আমাদের এক্সপার্টিসটা কাজে লাগাতে পারি। এর থেকে আজকে যেটা আমরা নাহাব করলাম, তাও একদম আমরা উত্তর বাংলা থেকে দক্ষিণ পর্যন্ত প্রায়োরিটি ছিল লোকালাইজেশন। কারণ ডোনার তো চলে যাবে, হারাই যাবে। আর মুক্তিযুদ্ধের সময় বিশ্বাস করতাম ভাই, ভাড়াটিয়া সোলজার দিয়ে যুদ্ধ হয়, এই জন্য লোকালাইজেশন ভলান্টিয়ারিজমটাকে খুব প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ওই জিনিসটাই সুমন ভাই সুশ্রী দেওয়ার চেষ্টা করছে। আমাদের যে ঐতিহ্য বাঙালিদের, আমরা এখনো 80% নিজেরা কিন্তু কন্ট্রিবিউট করি। এটা নাহাব রিসেন্টলি স্টাডি করেছে। এবারও নোয়াখালীর বাড়ি পাশের বাড়ির লোক যে সাহায্যটা করেছে, ডে 1 থেকে আমরা ডেটার জন্য কেউ কিন্তু ওয়েট করে নাই। এবং ওয়াটার স্যানিটেশন প্রায়োরিটি ছিল। আনফর্চুনেটলি রিলিফ এইড ওয়ার্কার্সরা সেখানে রিলিফ দেওয়ার চেষ্টা করছে বেশি, সারা লোকে খাদ্য। কিন্তু বেসিক নিড যেটা ছিল, সেটা লোকাল ভলান্টিয়াররা অনেকেই করছে। আমি দেখছি সিভিল ভলান্টিয়ার আমাদেরকে বারবার বলছে, স্যার পানি তো নাই, এবারে যে র্যামেলে খাওয়ার পানি নাই, আমাদেরকে নিয়ে দিয়ে কিলে হবে। এটা কি আপনার ওই যে স্ট্যান্ডার্ড ফুড দিয়ে 18 দিনের খাদ্য 1 মাস দেওয়ালা কি হবে? আমার মনে হয় এই জিনিসটা আমাদের চিন্তা করার সময় আসছে। বিদেশ থেকে এইড কমে যাচ্ছে, আমরা যদি আবার ভলান্টিয়ারিজমটা দেখতে পারি কিনা, লোকাল ফান্ড রেজিংটার কথা আমরা আবার চিন্তা করতে পারি কিনা।
এইটা সুমন ভাই সহ নাহাব এবং নিরাপদ একত্রে চেষ্টা করছি। আর আমরা বিশ্বাস করি টুগেদার উই অ্যাচিভ মোর। এখন যারা ডোনাররা আছে, লোকালাইজেশনের হাওয়া উঠছে চারিদিক থেকে, সবাই মিলে যদি গভর্নমেন্টের সাথে একত্রে কাজ করতে পারি, বাংলাদেশে এখন যে দেশের সামনের দিকে আসবে হওয়ার সম্ভাবনা আছে। আমার এক্সপেরিয়েন্সে যেটা দেখতেছি, উই আর মোর ভালনারেবল দ্যান 20 years ago। আগের সাইক্লোন দেখলাম 10 বছর পর, দেয়ার ওয়াজ এ 70 সাইক্লোন, 88 ফ্লাড উড়িচরে, 91 সাইক্লোন। এখন কিন্তু প্রতি বছর 6টা করে সাইক্লোন অ্যাভারেজ হিট করে। ফ্লাড অলসো, নোয়াখালীতে মানুষ কোনো পানি দেখে নাই। এবার আমি নোয়াখালীতে আমার ছোটকাল থেকে বড় হওয়া, জীবনে তারা এই ফ্লাডও দেখে নাই। সুতরাং লুকিং ওভার অল দিস থিংস, আমরা মনে হয় একসাথে সবাই মিলে যদি কাজ করি, আমাদের ভলেন্টিয়ারিজম, আমাদের লোকালাইজেশন যদি প্রায়োরিটি দিই, সুমন ভাই যে সুশুরিটা দিচ্ছে, আমার ওইটা সবার জন্য কাজে লাগবে। অশেষ ধন্যবাদ সবাইকে আমাদের আমন্ত্রণে আসার জন্য। আমরা আপনাদের সাথে কাজ করবো আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সবাইকে অশেষ ধন্যবাদ।